চোখ রাখছি পরবর্তী সংবাদের দিকে। 2018 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং 2023 সালে ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী পদে বসেই রাজ্যবাসীকে নেশা মুক্ত ত্রিপুরা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রীর নির্দেশে নেশা কারবারিদের ঠেকাতে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী গঠন করা হয়। তারপরও রাজ্যের সর্বনাশা ড্রাগসের অবৈধ বাণিজ্য চলছেই। গোটা রাজ্য ক্রমশ ড্রাগসের কবলে যাচ্ছে। এই অবস্থায় সমস্ত স্তরের শ্রমজীবী মানুষ রুটি রুজি এবং কর্মসংস্থানের সংকটে দিশেহারা। তার উপর রয়েছে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি। শ্রমজীবী পরিবারগুলো অর্থ সংকটে চিকিৎসা করাতে পারছে না। তাদের সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। করোনাকালে এই শ্রমজীবী পরিবারগুলো বাঁচার তাগিদে বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়েছিল। বর্তমানে তারা সেই ঋণ পরিশোধ করতে পারছে না। তাদের ঋণ মুকুব করার দাবি সহ নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, বেসরকারীকরণ বন্ধ করা এবং অবৈতনিক শিক্ষা ব্যবস্থা সহ 8 দফা দাবি নিয়ে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমারের নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ। পরিষদের পক্ষে সংবাদ মাধ্যমের সামনে রাবিয়া খাতুন বিস্তারিত তুলে ধরেন। সারা ত্রিপুরায় এখন ড্রাগসের অবৈধ বাণিজ্য চলছে, যার ফলে শহরতলি, গ্রাম, পাহাড় সব দিকের স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে যুবক যুবতী ড্রাগসে আসক্ত হচ্ছে, যেটা সর্বনাশ ত্রিপুরার জন্য ডেকে আনছে। যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। তাই সুতরাং আমরা মহিলা সংগ্রাম পরিষদ মনে করছি যে একমাত্র গভর্নমেন্টই পারে এটা বন্ধ করতে, না হলে এটা বন্ধ হবে না। এটা দিনকে দিন এটা বেড়েই চলেছে, যে কারণে অভিভাবকরা খুব চিন্তার মধ্যে আছে, যার মানে তাদের ছেলে মেয়ের কোনো ভবিষ্যৎ নেই, যে ভবিষ্যৎ এটা মৃত্যুর দিকেই ঠেলে দিচ্ছে। যে একটা ড্রাগস আছে শিরাপথে নেয়, এর ফলে এইডস রোগে আক্রান্ত হচ্ছে ছেলে মেয়েরা। দ্বিতীয়ত আমরা যেটা মানে ডিমান্ড আছে, মানে ড্রাগসের বাণিজ্য রুখতে সরকার একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। 2 নম্বর হচ্ছে আমরা কোভিড থেকেই শুরু হচ্ছে এই সংকট শ্রমজীবী মানুষদের মধ্যে। কোভিড থেকে এবং মাঝখানে বন্যা পরিস্থিতিও গেছে, যারা বাধ্য হয়েছে তাদের কোনো ইনকাম ছিল না, তখন কাজকর্ম বন্ধ ছিল, তখন তারা বাধ্য হয়ে বিভিন্ন কর্পোরেশন মাইক্রো ফিন্যান্স থেকে তারা ঋণ নিয়েছে। আমাদের ডিমান্ড হলো এই ঋণগুলি গভর্নমেন্ট মুকুব করুক। ঋণ মুকুবও করছে গভর্নমেন্ট, আমরা দেখেছি আদানি আম্বানির মতো শিল্পপতিদের ঋণ মুকুব করছে কোটি কোটি টাকা, কিন্তু দেখা গেছে সাধারণ মানুষের, আমার যেটা নজরে এসে 1 টাকা 40 পয়সাও ঋণ মুকুব করে। पानी सारे गा सारे पामागा স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।